তো ফাইনালি ইথন হান্টের ফাইনাল মিশন মানে মিশন ইম্পসিবল 8 দ্য ফাইনাল রিকর্নিং এর টিজার ট্রেলার চলে এসছে। এটা বেসিক্যালি টিজার আর কি, ওরা তো টিজার ট্রেলার কথাটা বলে, তো এটা টিজার চলে এসছে। আমি 2-3 দিন পর আর কি, 2-3 দিন আগে এসছে আর কি। তো আমি দেখে তো তখনই নিয়েছিলাম, বাট ভিডিও বানাতে দেরি হলো। তো আমার দেখুন এটা ব্যাপক লেগেছে। তো আমি মানে এটা তো প্রথমবার মিশন ইম্পসিবল করা হলো, কারণ বাকি যতগুলো ছবি এসছে এর আগে সেগুলোতে সেই সময় গল্প শেষ করতে হয়েছে, ভিলেনকে সেখানেই হারিয়ে দেওয়া হয়েছে। বাট এই 7th আর 8th পার্টে যেটা হলো কন্টিনিউশন গল্প ছিল, এবং এই যে এনটিটি বলে যে এআইটা তাকে আর কি হারাতে ইথন হান্ট যাবে আর কি একটা জার্নিতে। এবং এই যে এনটিটিটা এটা আমাদেরকে দেখিয়েছিল যেটা সাবমেরিনের মধ্যে ও মেনলি রয়েছে, ওর যে মেন পুরো অপারেটিং সিস্টেম ইত্যাদি সেগুলো রয়েছে একটা সাবমেরিনের মধ্যে। তো তাই জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর আন্ডার ওয়াটার সিকোয়েন্সেস রয়েছে, এবং সেটা একদম ফ্রোজেন একটা জায়গায়, সাইবেরিয়ার মতো জায়গাতে, সেখানে আর কি জলের নিচে। বা সেইভাবে কি দুটো চাবি আছে যে দুটোকে দিয়ে ওটাকে অপারেট করা হয়। এবং এনটিটি তো বিভিন্ন ক্রিমিনাল গ্রুপদেরকে অপারেট করছে, তাদেরকে লাগাচ্ছে আর কি, যাতে ইথন হান্টের বিষয় লাগে, যাতে ইথন হান্ট ওর অব্দি পৌঁছাতে না পারে। এবার ইথন হান্ট কিভাবে এনটিটিকে হারাবে সেটা নিয়ে এবার এখানে প্রচুর ইলাবোরেটিভ আন্ডার ওয়াটার সিকোয়েন্সেস থাকতে চলেছে, সেটা আমরা মানে টিজারের মধ্যে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ব্যাপক হবে বলে মনে হচ্ছে। তারা নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে। আগের পার্টটাতে ট্রেনের যে ফাইট সিকোয়েন্সটা ছিল সেটা দেখবার মতো ছিল, এবারে আন্ডার ওয়াটার সিকোয়েন্সটা দেখবার মতো হবে বলে মনে হচ্ছে, কারণ ওটা একটা ইলাবোরেটিভ সিকোয়েন্স হবে। আর এছাড়া প্লেনের মধ্যে একটা সিকোয়েন্স আছে, আগে প্লেনের মধ্যে টম ক্রুজ উঠে গেছে। টম ক্রুজ এই ধরনের জিনিসপত্র এই বয়সেও করতে থাকে। তো এখানে দুটো প্লেন আমরা দেখতে পাচ্ছি উঠছে, এবং একটাতে পুরো টম ক্রুজ পুরো ঝুলছে, এবং পুরো মানে এবারে কোন লেভেলে চলে গেছে জিনিসপত্রগুলো, আউটস্ট্যান্ডিং লাগছে। ওই সিকোয়েন্সেসটা খুব ভালো লাগছে। আর এছাড়া হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট বা দৌড়ানো টম ক্রুজের যে ফেমাস রানিং সিন সেগুলো তো দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি জাস্ট আমাদেরকে যে কি হতে চলেছে, কি কি আমরা দেখতে পাবো, কি ধরনের জিনিসপত্র, কি ধরনের চ্যালেঞ্জেস ইথন হান্ট ফেস করবে, সেইটুকুর একটা আইডিয়া আমাদেরকে মোটামুটি দেওয়া হয়েছে। আগের পার্টটার কাছে আমার একটু কমপ্লেন ছিল যে আগের পার্টটা অ্যাকশনটা খুবই দারুণ ছিল, যে মানে যেটা ক্লিফ থেকে ঝাঁপ দেওয়া বাইক সিকোয়েন্সটা সেটা খুব ভালো ছিল। বাট মাঝে মাঝে ছবিটা হালকা একটু জায়গায় কিছু কিছু জায়গায় একটু বোরিং হয়েছিল। তো আশা করবো যে মিশন ইম্পসিবল তার আগের যে পার্টস গুলো ছিল সেখানে যে লেভেলে কমেডি থাকতো, যে লেভেলে হিউমার থাকতো, সেইটা এখন একটু কোথাও গিয়ে কম হয়ে গেছে। তো সেটা একটু যদি তারা এই পার্টটাতে রাখতে পারে তাহলে আমার মনে হয় বেটার হবে, যেটা আমরা একটু মিস করেছিলাম আগের পার্টটাতে। তো সেই এলিমেন্টটা, সেই কোশ্চেনটা যেটা আমার মনে হয় পার্ট 4 পার্ট 5 খুব ভালো করেছিল, তো সেটা আশা করবো যে এই পার্টটাতে তারা রাখবে। আর দেখা যায় হয়তো ডিরেক্টর পুরোটাকে সিরিয়াসলি ট্রিট করতে যায়, কারণ যেহেতু 7th পার্টে যেহেতু ও টোনটাকে ওইভাবে সেট করে দিয়েছে, এবং যেহেতু 7th পার্ট এবং 8th পার্ট একসাথেই শুট হয়েছে, অলমোস্ট সাইমালটেনিয়াসলি দে হ্যাভ বিন শট। তো তাই জন্য মাইট বি হয়তো সিরিয়াস টোনটাকেই তারা রেখে দিতে পারে। লেটস সি কি হয়। আপনাদের কেমন লেগেছে টিজারটা? আমার তো ব্যাপক লেগেছে, ব্যাপক লাগছে ভিজুয়ালস, এবং টম ক্রুজকে অ্যাকশন করতে দেখলে আর অন্য কিছু লাগে না, সিরিয়াসলি বলছি। সো লেটস সি সিনেমাটা কেমন হয়। মে 2025 রিলিজ করতে চলেছে। এখন জাস্ট একটা প্রথম টিজার এলো, এখন তো অনেক মাল্টিপল মানে হলিউডের ফিল্মের মাল্টিপল টিজার ট্রেলার আসতে থাকে। তো দেখা যাক সেগুলো কিরকম হয়। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে আজকের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে, মহাবতার বলে একটি হিন্দি ছবি আসতে চলেছে, যে ছবিটা প্রডিউস করছে ম্যাডক ফিল্মস। এটার ব্যাপারে 2 দিন আগে কি 1 দিন আগে আপডেট চলে এসেছিল, আমি এটা আপডেট ভিডিওর লিস্টে লিখেও ছিলাম, বাট আজকে দেখলাম পোস্টারই চলে এসেছে। তো আমি বললাম পোস্টারটা নিয়ে রিয়াকশন দিই। এটা বেসিক্যালি ভিকি কৌশল এখানে হিরো, ম্যাডক ফিল্মস প্রডিউস করছে, দীনেশ বিজা। ছবিটা ডিরেক্ট করবে আমার কৌশিক, ছবিটা রিলিজ করবে ক্রিসমাস 2026-এ। এই ছবিটা বেসিক্যালি একটা মাইথোলজিক্যাল ছবি হতে চলেছে। এখানে ভিকি কৌশলকে আমরা দেখবো হচ্ছে পরশুরামের চরিত্রে। পরশুরাম আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, ঠিক আছে, একদম ওয়ারিয়ার, দুর্দান্ত লাগে, তাকে ব্রুটাল লাগে। এবং এই পোস্টারটা যদি আপনি দেখেন, ভিকি কৌশলের চোখ মুখেরটার দিকে তাকিয়ে দেখুন, মানে সে জাস্ট লুকটার মধ্যে তাকে ব্যাপক লাগছে, এবং মানে মনে হচ্ছে যে ভাই এই লোকটা পরশুরাম, এই একটা কুঠার দিয়ে মেরে দিতে পারে 1000 লোককে এই মুহূর্তে। তো আমার ছাবা ছবিটারও টিজার ব্যাপক লেগেছিল। আমার মনে হয় ছাবা বক্স অফিসে বিশাল একটা কামাল করতে চলেছে। পুষ্পার থেকে ক্ল্যাশ অ্যাভয়েড করে জানুয়ারি মাসে চলে গেছে, কিন্তু জানুয়ারি মাসে ধামাকা করতে পারে ছাবার টিজার কিন্তু অসাধারণ ছিল। এবং ভিকি কৌশলও কিন্তু এই মানে রেসে নেমে পড়েছে, এবার সেও কিন্তু সুপারস্টার হতে চলেছে। এবং ম্যাডকের সাথে কাজ করছে, ম্যাডকের টাইম এখন খুব ভালো চলছে। ছাবাও ম্যাডকের সাথে আছে, এই ছবিটাও ম্যাডকের সাথে। আমার কৌশিকের টাইম খুব ভালো চলছে, ধরে ধরে কাজ করছে। আশা রাখবো এই ছবিটা ভালো কিছু হবে। পোস্টার কিন্তু ভাই কি ক্যাশ লাগছে, এবং পরশুরামের যে গল্প, সেখানে যে ইমোশন আছে মায়ের প্রতি, বাবার প্রতি, সেই যে বাবার সাথে ওর যে একটা কমপ্লেক্স রিলেশনশিপ, এবং ও যেভাবে ক্ষত্রিয়দেরকে শেষ করেছিল, তারপরে ভীষ্মকে ট্রেন করার ব্যাপারটা আসবে কিনা আমি জানি না, সেই সব জিনিসপত্রগুলো, বা কর্ণকে ট্রেনিং দেওয়া, সেই যে ব্যাপারগুলো, সেগুলোকে যদি ভালো করে দেখাতে পারে না ভাই, সুপার একটা সিনেমা হবে। তো দেখা যাক কি হয়। আমি ভেরি ভেরি এক্সাইটেড। আশা করবো যে তার গল্পটাই দেখানো হবে, সেটাকে আবার মানে প্রেজেন্ট ডে সাথে কিছুভাবে কানেক্ট করে, পাস্ট ফিউচার করে, ওরম না করে রাদার দেন মানে পরশুরামের উপরই ফুল ফ্লেজেড একটা সিনেমা হওয়া উচিত আর কি, আমার মনে হয় এটা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে নীরজ পান্ডের একটা সিনেমা আসছে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করবে। তামান্না ভাটিয়া রয়েছে, অবিনাশ তিওয়ারি, আর এ রয়েছে জিমি শার্গিল রয়েছে। ছবিটার নাম হচ্ছে সিকান্দার কা মুকদ্দর।
আমাদের এমনি অমিতাভ বচ্চনের সিনেমা ছিল মুকদ্দর কা সিকান্দার, তো সেটারই আর কি ফ্লিপ করে দেওয়া হয়েছে। সিকান্দার এখানে হচ্ছে অবিনাশের ক্যারেক্টারটার নাম। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গাতে আর কি জুয়েলারি এক্সিবিশন টাইপের হচ্ছে একটা কোনো অডিটোরিয়ামে, এবং সেখানে একটা ডাকাতি হয়েছে এবং সেখানে কিছু লাল রঙের হিরে রয়েছে যেগুলো প্রচুর দাম, 50-60 লাখ টাকা দাম, সেগুলো চুরি হয়ে গেছে। এবার জিমি শেরগিল পুলিশ অফিসার এসছে ইনভেস্টিগেট করতে। ওখানে সন্দেহ হচ্ছে ওদের কর্মচারীদের উপর, 3 জনের উপর সন্দেহ হয়েছে, তার মধ্যে তামান্না, অবিনাশ এরা রয়েছে। এবার সন্দেহটা যেহেতু গেছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে অবিনাশ এবং তামান্নার লাইফে আর কি এই পুলিশ যেহেতু তাদের উপর সন্দেহ করছে, তাদের লাইফে বিভিন্ন ট্রাবল নেমে আসছে, চ্যালেঞ্জেস আসছে। তো তারা একটা টাইমের পর ডিসাইড করছে সেখান থেকে তারা পালিয়ে যাবে এবং কিছু না কিছু করে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং অনেক বছর কেটে যাচ্ছে। এবার মাইট বি হয়তো হিরেগুলো তাদের কাছেই আছে, ঠিক আছে, বাট তারা সেটা জানে না। অ্যাকচুয়ালি পুরো খেলাটা জিমি শেরগিল পিছন থেকে খেলছিল। অ্যাকচুয়ালি জিমি শেরগিল যে জানতে পেরে গেছিল যে এই হিরেগুলো এত দাম হতে চলেছে, তো জিমি শেরগিলেরও লোভ এসেছিল, সে হয়তো হিরেগুলো কিছুভাবে পেয়ে যায় এবং সে এদের নামে পুরো দোষটা চাপিয়ে দিয়ে এদেরকে দেশ থেকে বার করে দেয় এবং ওয়েট করতে থাকে যে অনেক বছর কেটে যাক, লোকে পুরো ব্যাপারটা ভুলে যাক, এবং নিজের রিটায়ারমেন্টের সময় সে এবার এই বিদেশে যাবে এবং গিয়ে অবিনাশের থেকে হিরেটা নেবে। এবার সেই অবিনাশ এই যে 15 বছর ধরে কি করছে সেই জিনিসটাকে পুরোটা পরিচালনা করছে জিমি শেরগিলের ক্যারেক্টারটা। এই টাইপেরই একটা গল্প হবে বলে আমার মনে হচ্ছে ট্রেলার দেখে। তাই এর মানে ওই জন্য বলছে না সিকান্দার কা মুকদ্দর, মুকদ্দর মানে কি আপনার কপালটা, তো মুকদ্দরটা ও লিখছে, ও পুরো জিনিসটাকে আর কি পরিচালনা করছে যে লাইফটা কিরকম হতে চলছে। এবার একটা টাইমের পরে অবিনাশ তিওয়ারি হয়তো রিটালিয়েট করবে যে ভাই তুমি আমার জীবনটাকে এইভাবে আমাকে আমার দেশ ছাড়া করলে, সবকিছু করলে, আমার উপর একটা চোরের অপবাদ লাগিয়ে দিয়েছো তুমি নিজের বেনিফিটের জন্য। এবার এদের দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হবে হয়তো, তো সেরকমই কিছু একটা গল্প হতে চলেছে। আগেন এই জনরাটার মধ্যে আমাদের নীরজ পান্ডে ব্যাপক সিনেমা বানায়, তো আশা করবো ভালো কিছু হবে। তার লাস্ট ছবিটা অরমে ঘাদাম তো আমার অতটা ভালো লাগেনি, বাট এই ছবিটার থেকে আশা রয়েছে, আমার ভালো লাগছে। আর নীরজ পান্ডে না ছবির লুক এন্ড ফিল গুলো কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে। অরমে খাওয়া দাম তারও লুক এন্ড ফিলটা কেমন অদ্ভুত সিরিয়ালের মতো ছিল, এটা সিরিয়ালের মতো লাগছে না, এটা প্রোডাকশন ভ্যালু ইত্যাদি রয়েছে, কিন্তু না যেন বেশি একটু চকচকে লাগছে, একটু যেন একটু মানে একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে কিছু কিছু জায়গায় ফ্রেম। তো সেটাই আর কি একটা খারাপ লাগলো। বাকি কিন্তু আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে কালি কালি আঁখে সিজন 2 নিয়ে। তার ট্রেলারও একটু আগে রিলিজ করে দিয়েছে মেকার্সরা। তো ট্রেলারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, স্কেলটাকে তারা বড় করেছে, ফার্স্ট সিজনটা যেহেতু হিট হয়েছিল। এটা বেসিক্যালি এটা ফুল পাল্প আর কি, রোমান্টিক পাল্প বেসিক্যালি, এবং এই ধরনের গল্প আপনারা আপার হ্যান্ড ইত্যাদিতে দেখতে পাবেন। তাই জন্য অ্যাক্টার্সও রয়েছে, অভিমন্যু সিং এখানেও রয়েছে, এবং এখানে একটা নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে যে পূর্বার বন্ধু আর কি। তো ওই মেয়েটার অবসেশন রয়েছে এই ছেলেটার প্রতি, এবং শ্বেতা ত্রিপাঠীকে বেশি দেখতে পেলাম না। তো শ্বেতা ত্রিপাঠী আর এই যে হিরোটার যে লাভ ট্র্যাকটা, সেটাকে এবার প্রাধান্য দেবে কি দেবে না সেটাই দেখার মতো বিষয় হবে, বাট স্কেলটাকে তারা বড় করেছে। এবার আমাদের যে হিরো, যে নায়ক, সে চাইছে না যে তার বউ বাড়ি ফিরে আসুক, আর অভিমন্যু সিং যে ওকে কিডন্যাপ করছে সে 100 কোটি টাকা চাইছে, নাহলে বলছে পুরো প্ল্যানটা তোমার শ্বশুরের কাছে ফ্ল্যাশ করে দেবো, সৌরভ শুক্লার কাছে। এবং অন্যদিকে এবার হিরো চাইছে যাতে ওর বউকে মেরে দেয় যাতে ব্যাপারটা সামনে না আসে, আর অন্যদিকে এর একটা বন্ধু এসে যে হয়তো ওয়ান সাইডেড লাভার হবে আগে এই পূর্বার, তো সে আবার খুঁজে বার করবার চেষ্টা করছে। এবার কে আগে ওই পূর্বা অব্দি পৌঁছাতে পারে সেটা নিয়ে গল্পটা হবে, এবং প্রচুর এখানে পাল্পি এলিমেন্ট রয়েছে ইত্যাদি রয়েছে, ভালো লাগছে দেখতে। এবং লোকেশনস গুলোকে ওরা চেঞ্জ করেছে, পাহাড়ি লোকেশনসে নিয়ে গেছে, তো সেটাও দেখতে ভালো লাগছে, স্কেল বাড়িয়েছে আর কি। তো আমার ওই পাল্পে এই যে সিদ্ধার্থ সেনগুপ্তা, এই কিন্তু এই জোনটাকে মানে খুব ভালো অপারেট করতে পারে। এ দেখবেন সোনি লিভে করেছিল আনদেখি, সেটা খুব ভালো করেছিল, আগে এই জোনের মধ্যে ছিল। তারপরে অপহরণ করেছিল, ফার্স্ট সিজনটা খুব ভালো হয়েছিল, ওটাও সিদ্ধার্থ সেনগুপ্তা করেছিল। এই পাল্প জনরাটাকেও হ্যান্ডেল করতে খুব ভালো পারে, তো সেটা কিন্তু এবারেও আমার মনে হচ্ছে হবে, কারণ আমার ওভারঅল যে ট্রিটমেন্ট ইত্যাদি দেখে খুব ভালো লাগলো। সিম্পল হয় জিনিসটা, মানে এরকম নয় যে খুব কমপ্লিকেটেড হয়। এই ধরনের সিনেমা না করতো, মানে এই ধরনের বই লিখতো অ্যাকচুয়ালি বেদ প্রকাশ শর্মা, যে বইগুলো উপর যে সিনেমাগুলো হতো, যেটা আপনাদেরকে বলে রাখি সবসে বড়া খিলাড়ি বলে যে সিনেমাটা হয়েছিল, ওটা বেদ প্রকাশ শর্মা নিজেই ওটা স্ক্রিন প্লে লিখেছিল। তো ওখানে দেখবেন এই ধরনের টুইস্ট ইত্যাদি রয়েছে, যে মেয়েটা আর কি মেয়েটার জন্য ফেসে যাচ্ছে, এই করছে ওই হচ্ছে, ভ্যাম টাইপের প্রথমে দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে না মেয়েটা আর কি ফাঁসাচ্ছিল, এরকম ধরনের জিনিসপত্র, এই ধরনের টুইস্ট হয়। এগুলো সিম্পল টুইস্ট, ঠিক আছে, রোমান্টিক থ্রিলার পাল্পে জোনের মধ্যে থাকে, যেটার মধ্যে কিছুটা আর কি কানিকা ঢিলাও এখন চেষ্টা করছে যে টাইপের কাজ করবার আর কি। সেটা ওই এক কি জানো হাসিন দিলরুবাতে যে জোনের মধ্যে করার চেষ্টা করেছে, এটা সেই জোনের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে, বাট এই সিদ্ধার্থ সেনগুপ্তা আরো বেশি ব্যাপারটাকে ভালো হ্যান্ডেল করতে পারে আর কি। সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।